নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা পায়েস, মিষ্টি জিনিস। আমার বর শিখে এসে বানিয়েছিল আর আমরাও গেছিলাম 2023-এ, তখন আমরাও খেয়ে এসেছি। এটা হচ্ছে ব্ল্যাক রাইসের পায়েস। এই যে চালটা আছে, এটা অনেক সময় লাগে সেদ্ধ হতে। 8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এটা জলটা ফেলে দিয়ে আপনার 250 মতন জল, মানে 250 ml 250 ml জল দিয়ে আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এখানে চালও আছে 250 চাল, তো সেদ্ধ করে নিয়েছি। 4টে সিটি দিয়ে নিয়েছি, কারণ নাহলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে এটা সেদ্ধ হতেই প্রায়। তো অনেক গ্যাসেরও খরচা, সময়ও লাগে, তাই জন্য আমি এটা কুকারে সিটি মেরে নিয়েছি। এখন এর সঙ্গে কি কি লাগবে আরও বলছি। এখানে লাগবে কোকোনাট মিল্ক। আমার রেডিমেড পাওয়া যায় এখানে, হোমমেডের কোকোনাট মিল্ক। এখানে 200 ml কোকোনাট মিল্ক আছে। আমি একটু গরম করে নিয়েছি, কারণ চেক করে নিয়েছি যে অনেক সময় কেটে যায়, ছানা কেটে যায়, ডেট আছে তাও আর কি। তাও আমি একটা বয়েল দিয়ে নিয়েছি। এটা হচ্ছে কোকোনাট মিল্ক, দেখুন 200 ml। এটা হচ্ছে কনডেন্স মিল্ক। এখানে আছে 400 ml কনডেন্স মিল্ক। আমি চিনি দেবো না, চিনি দিয়েও করা যায়, কিন্তু কনডেন্স মিল্ক আছে ওই জন্য। তো চিনি দিলে আপনি ওইখানে 250 মতন চিনি দিয়ে দেবেন। আমি ওই কনডেন্স মিল্কটা নিয়েছি, এতেই আমার হয়ে যাবে, আর চিনি দেওয়ার দরকার হবে না। আর তার সঙ্গে থাকবে পাকা আম। তো আমি এখন তৈরি করি, কি করে করব সেটা দেখাচ্ছি। আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, এর মধ্যে 100 ml নর্মাল দুধ দিয়েছি। দুধটা গরম করে নিয়েছি, নেওয়ার পরে এখন চালটা দিয়ে দেবো। ভাতটা যেটা আমি বয়েল করে রেখেছি, ব্ল্যাক রাইসটা, খুব টেস্ট হয় খেতে এটা। এখন এটা একটা বয়েল হতে দেবো, বেশিক্ষণ তো লাগবে না, কারণ যেহেতু আমি বয়েল করে নিয়েছি। আর আপনাদের কাছে অপরন্ত টাইম থাকলে আপনারা 1 ঘন্টা বয়েল করে নেবেন, কিন্তু এরকম করে দারুণ লাগে খেতে। সেদ্ধ তো হয়ে গেছে না, মেন তো সেদ্ধ করা, তারপরে তো রান্নার টেস্ট। তো এখন এটা আমি বয়েল হতে দেবো। ভালো করে বয়েল হয়ে গেলে তারপরে বাকি জিনিস মিশাবো। দেখুন ভালো করে বয়েল হয়ে গেছে। আমি গ্যাসটা হাই ফ্লেম করে করেছি বয়েলটা। হ্যাঁ, এখন দিয়ে দেবো কোকোনাট মিল্কটা। এখন মিক্স করে আরও বয়েল হতে দেবো। ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দেবো কনডেন্স মিল্কটা। হাই ফ্লেমেই হচ্ছে কিন্তু রান্নাটা। এখন ভালো করে আবার মিক্স করে দেবো। একটা বয়েল আসার পরে গ্যাসটা কমিয়ে 5 থেকে 10 মিনিট আবার হতে দেবো, যাতে কনডেন্স মিল্কের গন্ধটা চলে যায়। আর এর মধ্যে আমি এলাচ টেলাচ কিচ্ছু দেবো না, কারণ এমনি সিম্পলি ওরা এটা সবাইকে দেয়, যেন ম্যাঙ্গো রাইস বলে দেবে, ম্যাঙ্গো কোকোনাট ব্ল্যাক রাইস। খুব টেস্ট। আজকে আমি খাবো, কারণ আমার সুগার আছে, তাও খাবো, এটা আমার খুব ফেভারিট। এখন এটা বয়েল হচ্ছে, বয়েল দেখুন অলরেডি এসে গেছে। এখন আমি গ্যাসটা কমিয়ে দেবো। দশ মিনিট হয়ে গেছে, আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আপনার তৈরি হয়ে গেছে এটা। এটার মধ্যে যে চালটা যে আমি বয়েল করেছি, জলটা কিন্তু একদম মাপে দিয়েছিলাম, যার জন্য আপনার জলটা রয়ে গেছে। জলটা কিন্তু ফেলবেন না যখন সেদ্ধ করবেন, ওটা শুদ্ধই থাকবে মাঠটা। আর এর মধ্যে এলাচি টেলাচি তেজপাতা কিছু দেওয়ার দরকার না। ওটার কোকোনাট
মিল্কের একটা নিজস্ব ফ্লেভার আছে, ওটা দিয়ে ওটা ভালো লাগবে। যেমন আমরা অনেক সময় পায়েসে দিই, এতে দিই, তো এটাতে এরকম প্লেনই থাকবে। তো এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ব্ল্যাক রাইস পায়েস থাইল্যান্ডের স্টাইলে। উপরে দিয়ে দেবো একটু গ্রেটেড কোকোনাট, মেনলি এটা কোকোনাট মিল্কেই হয়, মানে নারকেল কোরানো। আবার উপর দিয়ে একটু নারকেলের দুধ দেব। দেখতে সুন্দর লাগে সার্ভ করার সময়। এখন হচ্ছে আম, কোকোনাট ম্যাঙ্গো রাইস বলে এটাকে। তো সুন্দর করে সাজিয়ে এটাতে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। যখন এক একটা বাইট, এক এক চামচ করে নেবেন, তার সঙ্গে একটা করে বাইট হচ্ছে আম। আমি বানিয়েছি 250 চালের। সুন্দর করে দিলাম। এটা ঠান্ডা করে খেলে ভালো লাগে, আমি একটু ঠান্ডা করে নিয়েছি অবশ্য। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন প্লিজ। আপনারা লিখছেন না, তো মনে হয় যেন আমার রান্নাটা ভালো হচ্ছে না। তো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। বেল আইকনটা বাজিয়ে দিলে আমার নেক্সট রেসিপি নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। তো একবার অবশ্যই ব্ল্যাক রাইস কোকোনাট পায়েস বানিয়ে খাবেন উইথ ম্যাঙ্গো, আমের সাথে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে।